সারুলিয়া ঢাকা জেলার অধীন, তাই না? সারুলিয়া ড্যামরা ঢাকা দারুল হুদা আল জামিয়া আল ইসলামিয়া, যা আমতলা রোড, ওয়াহিদ ট্যাংরা আদর্শ রুটে অবস্থিত, এর উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন 2019, যা আজ 3রা মে জুমাবার অনুষ্ঠিত হচ্ছে। এর সম্মানিত সভাপতি ডক্টর শেখ মুজাফফর বিন মোহসেন ভাই, পরিচালক এবং বক্তাবৃন্দ ডক্টর শেখ মুজাফফরের অনুজ অর্থাৎ কনিষ্ঠ ভ্রাতা, মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন, যিনি আপনাদের এখানে প্রথম আলোচনা পেশ করেছেন, শেখ মুকাররম বিন মোহসেন মাদানী, এবং ডক্টর শেখ মুজাফফরের সহপাঠী বন্ধু এতক্ষণ যিনি আলোচনা করলেন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল ওয়াসির, এবং আমার পরে রয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় পরিষদের সদস্য, সহসভাপতি বোধহয় নাকি, সুযোগ্য সহসভাপতি, এবং মাদ্রাসা টিচার ট্রেনিং ইনস্টিটিউট যেটা রয়েছে সেটা দীর্ঘদিন যিনি শিক্ষক ছিলেন, এবং সরকারি কলেজের অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, ওনার বাবাও একজন বড় আলেম ছিলেন, সবাই তাকে চেনেন। উনি আমার পরে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। আমি আপনাদের সামনে ডক্টর মুজাফফর বিন মোহসেনের ইশারা অনুযায়ী এলেম প্রসঙ্গে, জ্ঞান প্রসঙ্গে সামান্য কিছু আলোচনা করব। এলেম অর্থ জ্ঞান, জ্ঞান জিনিসটা কি, জ্ঞান আর নানান সংজ্ঞা রয়েছে। জ্ঞান বিদ্যা, জ্ঞান হলো নলেজ, জ্ঞান হলো আপনার যেটা মানুষ তার উপকারের জন্য অর্জন করে অদৃশ্য একটা বিষয়, সেটা জ্ঞান। জ্ঞান নিয়ে বহুত কথা আছে, আর ডেফিনিশন কি, আর সংজ্ঞা কি, আর পরিধি কি, আর পরিধি কি, আমি অত ভেজালে যাচ্ছি না। শুধু এতটুকুই বলছি যে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য, সঠিক পথে চলার জন্য, ভুল থেকে বাঁচার জন্য, দুনিয়ার জীবনটাকে সুন্দর সুশৃঙ্খল করার জন্য এবং আখেরাতে জান্নাতে পৌঁছানোর জন্য যে আলোকটা, যে বিষয়গুলো রয়েছে, সেটাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে জ্ঞান। যে জ্ঞান পৃথিবীতে সঠিক পথ দেখায় না, আখেরাতে জান্নাতে পৌঁছায় না, সে জ্ঞান ইসলামের দৃষ্টিতে জ্ঞান নয়। না হলে আবু জাহাল, আবু জাহাল অর্থ কি? আবু জাহাল অর্থ কি? মূর্খর বাপ। জাহিলিয়াতের যুগে তার উপাধি কি ছিল? আবুল হাকাম। তার আসল নাম হলো ওমর। জাহিলিয়াতের যুগে তাকে উপাধি দেওয়া হয়েছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে কি? জ্ঞানীদের বাবা। আর ইসলাম তার উপাধি কি দিল? আবু জাহাল, জাহেলের বাবা। জাহিলিয়াতের যুগে যে লোকটা জ্ঞানের বাবা, ইসলামের যুগে সেই লোকটা কি? মূর্খতার বাবা। তাহলে ইসলামিক জ্ঞান আর জাহিলিয়াতের জ্ঞান দুটা কি এক? এখানে কোরআন বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সূরা আস-সামা আগেই তেলাওয়াত করেছি। হে নবী, তুমি বলে দাও, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? জানার বিষয়টা কি? যারা শুদ্ধ জিনিস জানে না, জানে তো বহুত কিছু। তোমার জামে বয়ানুল ইলম ওয়াল ফাদলিহির মধ্যে ইবনে আব্দুল বার একটা কাহিনী নিয়ে এসেছেন। জাহিলিয়াতের যুগের লোকেরা বলে অমোক বিদ্যান। বিদ্যান কি? যে তার যে ঘোড়াটা আছে এখন, সেই ঘোড়ার পূর্বপুরুষের 70 পুরুষ পর্যন্ত জানে। ঘোড়ার বাপের নাম কি ছিল, ঘোড়ার দাদার নাম কি ছিল, ঘোড়ার দাদার দাদার নাম কি ছিল, 70 পুরুষ পর্যন্ত জানে ঘোড়া।
এর চেয়ে মূর্খ আর কেউ আছে? এদেরকেই বলা হতো সেই যুগের মহাবিদ্যা। ইমরাউল কাইস মহাবিদ্যা। আর কবিতা যদি পড়েন তাহলে যে কোনো ভদ্রলোকে নাক ছিটকাবে। এরা আরবি ভাষা সাহিত্যের লোক, এদের সাথে আমার সময়ও কম, সেগুলা আমি উপস্থাপন করতে চাই না। ومثلك حبلى قد تركت ومبدع فألحيتها عن ذي تمائم محولي إذا ما بكى من خلفها انصرفت। অন্য বর্ণনা আছে তামায়ালা, দুই প্রকারের আছে, ইনসারাফাতও আছে, রিওয়ায়াত বিভিন্ন প্রকার আছে। ওয়া তাহতি শিক্কুহা লাম তুহাওয়ালি, এগুলা কি তরজমা করার যোগ্য? তোমরা যতটুকু বয়সে ছোট হও তোমাদের সামনে অনুবাদযোগ্য না। হয়তো ডক্টর আহমদুল্লাহর সামনে হয়তো বলা যাবে অনুবাদ আমি করলাম না। এত বড় জঘন্য, এত বড় অশ্লীল কবিতা যেগুলো মুখে উচ্চারণ করা যায় না, যেগুলো অনুবাদ করা সম্ভব না, এরকম অশ্লীল কবি ইংরেজদের মধ্যেও নেই, বাঙালিদের মধ্যেও নেই। সেটা আবার মাদ্রাসায় পাঠ্য। কিভাবে উস্তাদরা ছাত্রছাত্রীদেরকে পড়ান তা তারাই ভালো জানেন। এখন পাঠ্য আছে কিনা জানি না। এরা জ্ঞানী, ইসলাম বলে এরা জ্ঞানী নয়, এরা মূর্খ। আল মালিকা দিল্লিল বলেছে এখানে। সম্মানিত উপস্থিতি, আমার দেশেও বহু জ্ঞানী আছে শিক্ষিত বলে, ইসলাম বলে এরা শিক্ষিত নয়। ডক্টর শেখ আব্দুর রাজাকের মতো ওইভাবে বলছি না, একেবারে সবাইকে মূর্খ বলে দেওয়া ওই ভাষায় আমি বলছি না, আমি আমার স্টাইলে আমার পদ্ধতিতেই বলছি। সম্মানিত উপস্থিতি, জাহেলিয়াতের যুগে কবিতা কম ছিল না, ভাষা কম ছিল না, সাহিত্য কম ছিল না, কিন্তু ইসলাম বলে ওই যুগটার নাম কি? জাহেলিয়াতের যুগ। ওরা বলে আমাদের হলো উৎকর্ষের যুগ, আল্লাহ নবীর আগ মুহূর্তটাই শিক্ষার যুগ। দারুণ ভাবে কবি আর কবি, শিক্ষিত আর শিক্ষিত। ইসলাম বলে এটা জাহেলিয়াতের যুগ। কেন? ওই কবিতা দিয়ে তো পথ পাওয়া যাবে না, রাস্তা পাওয়া যাবে না, সুশিক্ষা পাওয়া যাবে না, সুসভ্যতা পাওয়া যাবে না। নাজেল হলো কোনটা? আল্লাহ নবী চতুর্দিকের এই দুরবস্থা থেকে আল্লাহ নবী কবিতা বুঝতেন না তা কিন্তু নয়, কবিতা পাঠ করতেন না, আল্লাহ নবী কবিতা রচনাও করতেন না। ওমা ইয়ামবাগি লাহু, কোরআন বলেছে আল্লাহ নবীর জন্য কবিতা লেখা সঙ্গত নয়। ওমা আল্লামনাহু শি'রা, আমি নবীকে কবিতা শিক্ষা দেইনি। ওমা ইয়ামবাগি লাহু, নবীর জন্য কবিতা রচনা করা শোভনীয় নয়, কিন্তু কবিতা না জায়েজ নয়। আল্লাহ নবী চিন্তা করছেন হেরা পর্বতের গুহায় বসে যে কি হবে এই সমাজের। শিক্ষিতরা সব মূর্খ, শিক্ষিতরা অশ্লীলতা নিয়ে ব্যস্ত, শিক্ষিতরা জাতিকে পথ দেখাচ্ছে না। আবু জাহেল, আবুল হাবুদ বা সাহেবার মতো এই বড় বড় জাহেলরা চালাচ্ছে রাষ্ট্র এবং সমাজ। যে কাবার ঘরটা নির্মিত হয়েছে তাওহীদের জন্য, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা গেল সূরা বাকারায়। সূরা হজ্জের আয়াত তেলাওয়াত করুন আপনি। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ওয়া ইয বাওয়াদনা লিইব্রাহিমা মাকানাল বাইত وإذ بوّأنا لإبراهيم مكان البيت أن طهر أن لا تشرك بي شيئا, আমার সাথে শিরক করো না। وطهر بيتي للطائفين والقائمين والركع السجود, যারা এই ঘরকে তওয়াফ করবে তাদের জন্য এই ঘরকে শিরক থেকে এবং কুসংস্কার থেকে, বিদআত থেকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। সূরা হজ্জে বিস্তারিত বলার অবকাশ নেই। তাহলে কি পরিমাণ সেই কাবার ঘরের মধ্যে ঢুকলো, কতটা মূর্তি ঢুকলো সেই তাওহীদের ঘরে? কত? 360। তাহলে জাহেলিয়াতটা কিরকম? আল্লাহ নবী চিন্তা করছেন মিল্লাতে হানিফিয়া হলো শিরক বিরোধী, কাবার ঘর তাওহীদের জন্য, সেখানেই সব শিরকের অনুষ্ঠান। এখান থেকে মুক্তির উপায় কি? অনেকেই গুহায় যায় ঢোকেন, সাধনা করেন। এই কিছুটা আলোচনা করছিল ডক্টর ইমাম উদ্দিন, এই আলোকে সামান্য আলোচনা করেছে। মুরিদ হতে হবে, হানাফি সাহেব হতে হবে, গুহায় গিয়ে যা বসে থাকতে হবে, যুগের পর যুগ সাধনা করে তারপরে সেখান থেকে মুরিদি নিয়ে আসতে হবে, একাকিত্ব বরণ করতে হবে। কেন আল্লাহ নবী হেরা পর্বতের গুহায় ছিলেন? আল্লাহ নবী কি হেরা পর্বতের গুহায় যা বসেছিলেন না বেরিয়ে এসেছেন? আবার সেই গুহায় ফেরত গেছেন কোনোদিন?
মদিনার গুহায় দ্বিতীয়বার ফেরত যান নাই, সেখানে বসে চিন্তা করছেন আমি এই জগতের জন্য কি করতে পারি। আল্লাহ বলেন তোমার বেশি চিন্তা করার দরকার নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হে নবী, হে মুহাম্মদ, তোমার আলাদা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমার গবেষণা করার কোনো প্রয়োজন নেই, তোমার আশপাশ থেকে তোমার কোনো নীতি আদর্শ ধার করার প্রয়োজন নেই। আমি যা পাঠালাম এটা তুমি ধরো, ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু এটা পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাহিনী আপনি জানেন, কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়, পড়তে জানেন না, পড়া হয়ে গেল, তাড়াহুড়া করে আল্লাহ নবী মুখস্থ করবেন, শিখে ফেলবেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবিল কুরআনা। হে নবী, তাড়াহুড়া করো না, মুখস্থ করার চেষ্টা করো না, এটা জমিয়ে দেওয়ার দায় দায়িত্ব আমার, আর বয়ানের দায় দায়িত্ব আমার, তুমি শুধু অনুসরণ করে যাও। আমি কিন্তু ভাব অর্থ করলাম, শব্দ অর্থ একটু করিনি, যেহেতু আমার তাড়াতাড়ি করে এগিয়ে যেতে হবে। এখান থেকে সূরা আল কিয়ামা পড়ে দেখুন, ওখানে বিবরণ রয়েছে। তাহলে এই জাহিলিয়াতের যুগের সকল কিছু থেকে মুক্তি দিবে কোনটা আপনাকে? কোরআনে কারীম, ওহী আপনাকে মুক্তি দিবে। আর কোরআনের ব্যাখ্যা কোনটা? হাদিস। হাদিসের ব্যাখ্যা ছাড়া কোরআন বুঝতে পারবে কেউ? কেউ কেউ বলে কোরআনই এক খানদান হয়েছে, কোরআনই যথেষ্ট। কোরআন যথেষ্ট মানে আল্লাহ যথেষ্ট, রাসূলের প্রয়োজন নেই। আল্লাহ বলেন আমার রাসূলের প্রয়োজন আছে, আমি রাসূল পাঠালাম। আর এরা বলে যে রাসূলের প্রয়োজন নেই, হাদিসের প্রয়োজন নাই। তাহলে আল্লাহর চেয়ে এরা বেশি বুঝতেছে না। সেদিন আলামিন জামে মসজিদে শাহাদাত মৃত্যুর পরে শাহাদাত খান ফয়সাল, আপনারা চিনেন, কবরের আযাবের উপর একটু কথা বলছিলাম, দুই একজন এসে বলছে যে কবরের আযাবের উপর কি কোরআনে কোনো আয়াত আছে নাকি? আমি বললাম কোরআনে আয়াত আছে, কিন্তু ধরে নিলাম নাই আপাতত, শুধুমাত্র হাদিসে আছে, আপনি মানতে প্রস্তুত কিনা? একটু চুপ করে গেল। আমি বললাম যে আজকে যে আপনি জুমার সালাত আদায় করতে এসেছেন, জুমার সালাত কয় রাকাত আদায় করলেন? 2 রাকাত। কোরআনে আছে? কোরআনে আছে যে নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। ইদা নুদিয়া লিস সালাতি ইয়াউমিল জুমআ, জুমার দিনের সালাতের জন্য যখন আহ্বান জানানো হয়, এই আহ্বান কি? আপনার নামাজে আসুন, নামাজে আসুন, এইটা নাকি কি আযান? এটা আমি কোথায় পাবো? কোরআনে আছে। মিন ইয়াউমিল জুমআতে, জুমার যে কোনো টাইমে, মিন জুমার যে কোনো টাইমে, জুমার দিনে আহ্বান আপনি কখন জানাবেন? 10টায় না 12টায়, 1টায় না 5টায়? কোথায় পাবেন এটা আপনি? ফাসআউ ইলা যিকরিল্লাহ, সা মানে হলো দৌড়ানো। আপনি দৌড়ে আসবেন, স্বাভাবিকভাবে আসেন। আল্লাহ নবী আলাইকুম বিসাকিনাতি ওয়াল ওয়াকার। হাদিস ছাড়া কোরআনের আয়াতে আপনি 1 ইঞ্চি আগাতে পারবেন না, আপনার ভুল হবে। এজন্য ওহী ওহিয়ান, আল্লাহর ওহী, আল্লাহর এই কালাম, আর কোনো সমস্যা নেই। আর ওহী হলো হাদিস, দুটা মিলে হলো ওহী। দুটো মিলে যারা চলবে তারা পথ পাবে পৃথিবীতে, এবং আখিরাতে পথ পাবে, জান্নাতের পথ পাবে। সম্মানিত উপস্থিতি, সেই জাহিলিয়াতের যুগ থেকে মানুষকে ফিরিয়ে এনেছে কোন দুটো জিনিস বলুন তো? দুইটা ওহী, ওহিয়ান, আল্লাহর ওহী, আল্লাহর কালামের ওহী, রাসূলের হাদিসের ওহী। হাদিসও কিন্তু ওহী। বিস্তারিত বিবরণ আমার অবকাশ নেই। এলেম নিয়ে, জ্ঞান নিয়ে আমি সামান্য কথা আপনাদের সামনে উপস্থাপন করছি মাত্র। বর্তমান যুগের জাহিলিয়াতের যেদিকে সামান্য টাচ দিয়েছে আমাদের ডক্টর কি ইমামউদ্দিন, আমি কিন্তু বক্তৃতা সব শুনি, আপনাদের অলসতা, আমি বক্তৃতা শুনি, সব শুনি, আলহামদুলিল্লাহ। যতটা পারি আমার মাথায় ঢোকে। আমি অহংকার করি না বক্তৃতা শুনতে, এই কুসমুসু করি না, যেখানেই বসে থাকি বক্তব্য আমার কানে যেতে থাকে, আমি শুনতে থাকি। শেষে এসেও আমি শুনেছি এই যে অনেকগুলো জাহিলিয়াতের কথা সে তুলে ধরেছে, যদিও জাহিলিয়াতের নাম নেয়, সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি? আবার কোরআনকে আঁকড়ে ধরা, আবার হাদিসকে আঁকড়ে ধরা। কতটা সুখে আছি, কতটা শান্তিতে আছি, আরো অনেক আলোচনা করেছে। কোরআন এবং হাদিস ধরার নামে ভুল পথ ধরার নাম কোরআন হাদিস নয়, শুদ্ধ পথ ধরার নাম কি? ইন্না হাদা দ্বীন ইলম, মুহাম্মদ বিন সিরিন,
তাবি বলেছেন এই দিনটা, এই এলেমটা সরাসরি দিন, কোরআন হাদিসের এলেম দিন, সরাসরি শরীয়ত, সরাসরি দিন। তোমরা এই দিন কার কাছ থেকে নেবে সেটা আগে দেখে নাও। মুকাদ্দাম মুসলিম এটা খুব জোরালো ভাষায় বক্তব্য দেয় ডক্টর মুজাফফর বিন মোহসেন, তার কাছ থেকে শুনে নেবেন তার কোনো এক বক্তৃতায়। আমি এখন আর সেটা উপস্থাপন করছি না। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, এলেমের কথা আল্লাহ পাক স্বয়ং বলেছেন, আমি অনুবাদ করছি, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। ইয়ারফা'িল্লাহু আল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যদি এখান থেকে তেলাওয়াত করাটা ঠিক নয়, আইনকে কাসরাত দিল কে? ইয়ারফা'উ তো হওয়া দরকার ছিল, কাজে আগের থেকে পড়তে হবে। ওয়াইদা কিলা লাকুম শুজু ফানশুজু, ইয়ারফা' এখন মিলবে, খালি ইয়ারফা'ের থেকে শুরু করলে মিলবে না। কেন ইয়ারফা'উ দিয়ে শুরু করলে আইনের পেশ দিয়ে করতে হবে। জবাবে আমর হয়ে গেছে, জবাবে আমর হওয়ার ওয়াইদা কিলা লাকুম শুজু, যখন তোমাদেরকে বলা হয় নুশুজ করো, নুশুজের অর্থ আমি বলছিলাম আপনাদের সামনে, আমর হয়ে গেল। নির্দেশের জবাব যখন হবে, নির্দেশের জবাব আমরের জবাব, সেখানে সাকেন হবে। সাকেনকে যখন মিলিয়ে পড়তে যাবেন জেড দিয়ে পড়তে হবে। এই জন্য ইয়ার ফাই হয়ে গেছে। শুধুমাত্র ইয়ার ফাই থেকে শুরু করলে আয়াত পড়া বোধহয় খুব একটা শুদ্ধ হবে না, অশুদ্ধই হবে। অনেকে এখান থেকেই শুরু করেন, সেটা ঠিক নয়। সামান্য পড়াশোনা করছি বলে এইটুকু বলতে পারছি, এইটুকু যদি না জানতাম তাহলে ইয়ার ফাইভ থেকেই শুরু করতাম, ওয়াইদা কিলা লাকুম শুজু ওখান থেকে শুরু করতে পারতাম না। আর ইয়ার ফাই কেন হলো সেটা আমি বলতে পারতাম না। অনেকেই মনে করি যে ছোটখাটো ছোটিমোটি বই পড়ে বোধহয় বড় আলেম হবে, পড়বেন জানবেন, কিন্তু এলেমের স্তরে পৌঁছে গেছেন। এলেম নিয়ে কথা বলতে বলা হয়েছে, কিন্তু যথেষ্ট নয়, সামান্যও নয়। আমরা বড় বড় আলেমদের কাছে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। ঢাকায় পড়েছি, মোল্লা ওবায়দুল হক সাহেব খতিব সাহেবের কাছে পড়েছি, আল্লামা মোহাম্মদ মিয়া কাসিমের কাছে পড়ার সুযোগ হয়েছে, আব্দুল বারী কাসিমের কাছে পড়ার সুযোগ হয়েছে। গত যুগের যত হানাফি বড় বড় আলেম থাকা আলিয়া মাদ্রাসায় তাদের কাছে পড়ার সুযোগ হয়েছে। ডক্টর এ.কে.এম. আইয়ুব আলী আলাউদ্দিন আজহারি তখন ঢাকা আলিয়া মাদ্রাসায় ছিলেন। সৌদি আরবে যাওয়ার সুযোগে শেখ বিন বাজের কিছু দর্শে বসার আমার নিজের সুযোগ হয়েছে। আল্লামা মুস্তামিন স্বয়ং সরাসরি আমার ওস্তাদ, তার কাছে পড়াশোনা করেছি। কিন্তু কতটুকু আমার বিদ্যা, কতটুকু বিদ্যা, নো নেভার, বিদ্যা মহাসাগর। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া একটু বলতে বলেছি, ইশারা দিতে বলেছি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া পড়াচ্ছেন বিরাট মুফাসসির সম্ভবত আবু হাইয়ান। আবু হাইয়ান গিয়ে তিনি নাহুর উপর ভিত্তি করে তাফসীর লিখেছেন, আরবি ব্যাকরণের উপর ভিত্তি করে, যতটুকু আমার মনে পড়ছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে বলা হয় বাহরুন লা সাহিলা লাহু, এমন সাগর যার কোনো কুল নেই। যখন তিনি হাদিস পড়াবেন মানুষ মনে করবে উনি শুধু হাদিস জানেন, আর কোনো বিদ্যা জানেন না। যখন তাফসীর পড়াতেন তখন যেন বলা হতো উনি তাফসীর জানেন, আর কিছু জানেন না। যখন আরবি ব্যাকরণ পড়াতেন শুধু ওইটাই জানেন, আর কিছু জানেন না। যখন আকীদা পড়াতেন তখন যেন শুধু আকীদাই জানেন, আর কিছু জানেন না। নাহু শাস্ত্রের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় আরবি ব্যাকরণের, তিনি বলেন কে? বলো, সিবাওয়াইহে। বড় নাহবিদের উদাহরণ দেওয়া হয় সিবাওয়াইহিল আসর, যুগের সিবাওয়াইহে মানে বড় আরবি ব্যাকরণবিদ। ওই আবু হাইয়ান যতটুকু মনে পড়ছে, নাম ভুল হতে পারে আমার, তিনি গিয়ে ইবনে তাইমিয়ার কাছে বলছেন যে আবু হাইয়ান তো এটা 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 বলছেন। আবু হাইয়ান বলছে সিউতি সিবাওয়াইহে এটা এটা বলেছেন। সাথে সাথে 18 থেকে 22টা ভুল ধরেছেন ওখানে বসে ইবনে তাইমিয়া। সিবাওয়াইহি এই জায়গায় ভুল করেছে, সিবাওয়াইহি ওই জায়গায় ভুল করেছে, সিবাওয়াইহি আরবি ব্যাকরণ ওই জায়গায় ভুল করেছে। কি ব্যাপারটা কি? এমন রাগ করলেনই ছাত্র ইবনে তাইমিয়ার যে রাগ করার ইবনে তাইমিয়ার দর্শে আর বসেন নেই, যে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি নিয়ে কথা বললাম আর উনি তার এতগুলো ভুল ধরে দিলেন। আল্লামা মুস্তামিন দিনে পড়াতেন, সন্ধ্যার পরে আবার দর্শ দিতেন তার বাসায়। সব ইউনিভার্সিটির বড় বড় উস্তাদরা যেখানে যেখানে ছাত্রদের পড়াইতে তিনি আটকিতেন, সন্ধ্যার সময় যায় ওসাইমেনের কাছ থেকে সেটা পড়ে আসতেন। শেখ ওসাইমেনের কিন্তু দেখবা তুমি আউদাহুল মাসাল আলফিয়াত ইবনে মালিকের সরা নিজে লিখেছেন। মনে হবে যে সাধারণ মানুষ, আলফিয়ার সরা এমনি বিরাট নাহুর সরা লেখা, ব্যাখ্যা লেখা অত সোজা ব্যাপার নয়। সম্মানিত উপস্থিতি, এলেম নিয়ে আলোচনা করতে বলা হয়েছে আমাকে সাধারণভাবে। বিদ্যানের প্রয়োজন আছে, জ্ঞানীর প্রয়োজন আছে,
উচ্চ শিক্ষিত আলেমের প্রয়োজন আছে। আপনারা তাদের লেখা বই পুস্তক পড়বেন, ঠিক আছে, কিন্তু কোথা থেকে পড়ছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়ুফতিয়া বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা কুল্লা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কারো জন্য আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া বৈধ নয় যতক্ষণ পর্যন্ত না সে না জানবে আমি কোন সোর্স থেকে, কোরআনের কোন আয়াত থেকে, হাদিসের কোন জায়গা থেকে আমি এই ফতোয়াটা দিচ্ছি। যে না জানে সে যেন আমার কথার দ্বারা ফতোয়া না দেয়। ফতোয়া দিবেন অথচ ইমামের সোর্স জানবেন না, খালি ভ্যার করে বলে যাবেন। তারাবি নিয়ে কত কথা যে আপনি বলছেন, ইমাম আবু হানিফার ফতোয়া এখানে কি কে বলতে পারবেন? খুব তো হাতে ঘোড়া মেরে চলেছেন। ইমাম আবু হানিফা কোন জায়গায় বলেছেন তারাবির সুন্নত? ফিকহের কোন কিতাবে সুন্নতের কথা নেই তার পক্ষ থেকে। এটা আছে আকীদার আল ফিকহুল আকবরে, তিনি সেটা মাসআলা প্রমাণের জন্য বলেন নাই। যেহেতু শিয়ারা তারাবির সালাত মানে না, আকীদার কিতাবের মধ্যে শিয়াদের আকীদার বিরোধিতা করতে যায় বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে তারাবি হলো একটা শরঈ বিধান এবং তার দৃষ্টিকোণ হলো আকীদা সুন্নাহ। সেটার ব্যাখ্যা করতে গিয়ে হেদায়াত বলছেন ওয়া ইউস্তাহাব্বু, মুস্তাহাব দিয়ে শুরু করেছেন। ইমাম আবু হানিফা বলেছেন সুন্নাহ, হেদায়াত বলতেছেন মুস্তাহাব। ইমাম আবু ইউসুফ মুহাম্মদের একজন বলতেছেন যে মসজিদে পড়া জায়েজ, লা বাসা, মসজিদে পড়লে জায়েজ আছে। আরেকজন বলতেছেন ঘরে পড়া উত্তম। তো আপনি কার ফতোয়া দিচ্ছেন? আপনি কোথা থেকে না পড়ে, না জেনে? এবং ফিকহের যে হেদায়ার শারেহ তিনি ফাতুল কাদিরে বলছেন কামাল ইবনে হুমাম যে 11 রাকাতই হলো সুন্নত, বাকিগুলা মুস্তাহাব হিসেবে গণ্য হতে পারে। আপনারা এই যে এই আলোচনা করলো, আমার ডক্টর সাহেব আলোচনা করে গেলেন যে বের করে দিবেন, এই করবেন সেই করবেন। আপনাকে হানাফি মাযহাবের বিষয়টা জানেন? আপনি কি ইমাম আবু হানিফার বক্তব্য পড়েছেন? আপনি কি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফের প্রধান শাগরিদ, তার বক্তব্য পড়েছেন? আপনি কি ইমাম মুহাম্মদের বক্তব্য পড়েছেন? আপনি কি হেদায়াতটা ঠিক মতো পড়েছেন? ও মৌলভী সাহেব, 8 রাকাত পড়লে আপনি বের করে দিবেন? আপনার কিতাব আপনি পড়েছেন? আপনি খুলেছিলেন কোনোদিন? আপনি তার ভাষা খুলে দিলে পড়ে যেতে পারবেন, শুদ্ধ পাবে। অত সহজ। আপনার মধ্যে আর রিকশাওয়ালার মধ্যে কোনো পার্থক্য নেই, আপনার মধ্যে একটা আরেকজনের কুলি মজুরের মধ্যে কোনো পার্থক্য নেই। রিকশাওয়ালা কুলি মজুর যা বলে মূর্খের মতো বলে, আপনি সেই মূর্খের মতো কথা বলে যান, অথচ আপনার ভাব দেখেন আপনি মুআল্লামা হয়ে গেছেন। আপনি পড়েনি নেই কোনোদিন, কিতাব খুলেনি, পড়ার যোগ্যতাও নেই। কয়দিন এলেম নিয়ে কথা বলছে, আমরাও খুবই সাধারণ পিছনের বেঞ্চের ছাত্র বড় বড় আলেমদেরকে দেখেছি, সুতরাং জোরালো ভাষায় কথা বলছে এখানে যে এলেম নিয়ে বাহাদুরি করেন, মানে পড়েনি তো নেই, কিতাবই তো খুলেননি আপনি। সেদিন বলছিল আসমত আলী খান, বললে যে ওই মুফতির সাথে আমার দেখা হয়েছে 2 দিন, খুব নাকি মোবাইলের মধ্যে ভাষণ ছাড়ে, আহলে হাদিসের সাথে বাহাস হলো, পালিয়ে গেল, পরাজিত হলো, নানান কিছু ছাড়ে। 2 বার দেখা হয়েছে আমার সাথে, কিশোরগঞ্জে একবার, আর তোমার রাজশাহীর ইউটা, হ্যাঁ দুর্গাপুরে আবার দেখা হলো। কিছু ব্যক্তিগত কথাবার্তা অনেক বলেছে, আলোচনা থামাইতে চেষ্টা করেছি। বলে যে আমাকে তো বলছেন ঠিকই, ডক্টর মুজাফফরকে বললেন, আব্দুল শেখ আব্দুর রাজ্জাককে বললেন ওরা যেন একটু থামে, তাহলে তো আমরা ভাষাটাই করতে পারি। ঠিক আছে, আমি বলবো ভাই তুমি থামো, একটু শান্ত হও, তো বেশি বেশি কথা বলো কেন? কিতাবের মধ্যে কি আছে সেই খবর তো আমাদের আছে। সেদিন আসমত আলী খান সাহেব বলতেছে যে গাজীপুরের কোন এক জায়গায় বুখারী, সহিহ বুখারী মাথায় নিয়ে বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই বুখারী শরীফের মধ্যে আমিন জোরে বলার কোনো হাদিস নেই, রফুল আয়াদান করার কোনো হাদিস নাই। আমি বললাম যে ঠিকই তো বলছে। আপনিও তার সাথে একমত পোষণ করলেন। আসমত আলী তুমি তো বোঝো নাই, ও বুখারীর 3য় খণ্ড মাথায় নিছে। আমি সুস্পষ্ট হাদিসগুলো সব প্রথম খণ্ডে, পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য। আবার কিয়ামতের দিন যে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, তখন বলে আল্লাহ আমি 3য় খণ্ড মাথায় নিয়েছিলাম, প্রথম খণ্ড মাথায় নিয়ে নিই। আল্লাহ তার প্রতারণা বোঝে না, ধোঁকা বোঝে না, তাই না? সম্মানিত উপস্থিতি, এলেম নিয়ে প্রতারণা, এলেম নিয়ে প্রতারণা, এলেম সহজে হয় না, বহুত পরিশ্রম করতে হয়, বহুত লেখাপড়া করতে হয়,
একাগ্রভাবে লেগে থাকতে হয় রাত দিন। আমার উস্তাদেরা বলেছেন, তুমি যদি এলিমের পিছনে সব কিছু দাও, তোমার যোগ্যতা, তোমার অভিজ্ঞতা, তোমার আয়ু, তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার জীবন, ব্রেন, সকল কিছু যদি তুমি এলেমের পিছনে দাও, এলেম তোমাকে দেবে সামান্য কিছু। ডক্টর আব্দুল্লাহ ফারুক দুদিন আগে তোমার রাজশাহী টাঙ্গিপাড়া একটা কাহিনী বলেছে, তা ওটা আমি নিজে পড়ি নাই, যতটুকু আমি খেয়াল করতে পেরেছি সেটা বলছি। রাবিয়া তিনি যুদ্ধে চলে গিয়েছিলেন, বাড়িতে বেশ কিছু হাজার হাজার স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছিলেন ওস্তাদের কাছে। প্রায় 1.5 যুগ পরে তিনি বাড়িতে ফিরে এসেছেন। ফিরে এসে কেউ কিছুই চিনে না, স্ত্রী তাকে চিনতে পেরেছে, ইনি আমার স্বামী, বাড়িতে ঢুকতেই দিবে না কেউ। পরে কথায় কথায় হলো যে আমার সে টাকা পয়সাগুলো তুমি কি করছো? শান্ত হও, টাকা পয়সা তোমার তো অনেক টাকা পয়সা রেখে গিয়েছিলে, স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছিলে। আচ্ছা, শান্ত হওয়ার পরে বলছে টাকা পয়সা সব শেষ। টাকা পয়সা শেষ হলে কিভাবে? তুমি কি জানো মসজিদের মধ্যে ইমাম মালিকের সামনে যে তার সামনে বসে দর্শ দিচ্ছে, সে কে? সে তোমার ছেলে। ইমাম মালিকের সামনে যে হাদিসের দর্শ দেয়, সে কত বড় আলেম, কত বড় আলেম। তিরমিজি শরীফে হাদিস এসেছে যে এমন এক যুগ আসবে যখন মানুষেরা উটের কলজা ফাটিয়ে ফেলবে, অর্থাৎ শত শত মাইল উট চালিয়ে চালিয়ে আসবে, উটের কলজা ফেটে যাবে। এইভাবে উট নিয়ে হাজির হবে, কোথাও তারা আলেম পাবে না, মদিনার একজন আলেম ছাড়া। অধিকাংশ মুহাদ্দিসের মত হলো তিনি ইমাম মালিক। ইমাম মালিকের সামনে হাদিস দর্শ দেওয়া কি সোজা ব্যাপার? ইমাম মালিক অনুমতি দিয়েছেন তুমি দর্শ দাও। স্ত্রী বলছে আপনার সব টাকা পয়সা আমি আপনার এই ছেলের পিছনে খরচা করেছি, হাজার হাজার স্বর্ণ মুদ্রা, যিনি ইমাম মালিকের সামনে হাদিস দর্শ দিতে সাহস পায়। আমার কোনো দাবি নাই, আমার অনুপস্থিতি আমার সকল সম্পত্তি নষ্ট করে শেষ করে দিয়ে এত বড় একটা আলেম ছেলে বানাতে পেরেছে, এতেই আমি সুখী, আমার 1 পয়সার প্রয়োজন নেই। ইমাম মালিকের সামনে সোজা ব্যাপার। ইতিহাস রয়েছে, কয়টা বলবো আপনাদের সামনে, খুব শীঘ্র বলে যাচ্ছি। বাদশা হারুনুর রশিদ বললেন যে দেশের সংবিধান বানাতে হবে, আপনার মুয়াত্তা নামক যে হাদিসের কিতাবটা ওইটা দিয়ে দেন, ওইটা আমি দেশের সংবিধান করে দেব। দেশের সংবিধান বাদশা হারুনুর রশিদ, বলা হয়ে থাকে 9th century opened with 2 important names, Charlemagne in the west and Harun in the east. Of the two, undoubtedly Harun was more powerful and more cultured. ঐতিহাসে একমত, ওই যুগে 2 জন শক্তিশালী শাসক ছিলেন। শার্লিমেন ছিল পাশ্চাত্যে ফ্রান্সে, আর পূবে ছিল হারুন রশিদ। 2 জনের মধ্যে শক্তিশালী এবং বেশি শিক্ষিত, বেশি অভিজ্ঞ ছিলেন হারুন রশিদ। সেই হারুন রশিদ 2 ছেলে পাঠিয়ে দিচ্ছেন ইমাম মালিকের কাছে হাদিস পড়ার জন্য। আর মুয়াত্তা ইমাম মালিক হবে কি? দেশের সংবিধান। আর আজকালকার শাসক শাসিকারা কোথায়? ক্ষমতাই কতটুকু, যোগ্যতাই কতটুকু, অভিজ্ঞতাই কতটুকু, আর তারা হাদিস কোরআন করতে চান না, দুনিয়ার সকল কথাবার্তা নিয়ে আসেন। আর প্রস্তাব দিলেন যে মুয়াত্তা ইমাম সাহেব, আপনার মুয়াত্তা হবে দেশের সংবিধান। উনি বললেন যে না, আমি এতে রাজি নই। যদি আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল থেকে থাকে, আমার কোনো মাসালা সহ আছে, তার নিজের ওপিনিয়ন আছে, তার কিয়ামতের দিন যে আল্লাহ পাক ধরে, হে মালিক তোমার ভুল ফতোয়া ছিল এর মধ্যে, সেটা দেশের সংবিধান হয়ে গেছে, সেই অনুযায়ী বাচ্চা দেশ চালিয়েছে, তখন কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? ইমাম মালিক রাজি করলেন। 2 ছেলে গিয়ে উপস্থিত, আমিন এবং মামুন, হারুন রশিদের 2 ছেলে। ইমাম মালিক হাদিসের দর্শ দিচ্ছেন। 2 ছেলে গিয়ে মনে করেছে যে আমরা রাজপুত এসেছি, আমাদেরকে ইমাম মালিক নিয়ে উঁচু জায়গায় বসাবেন। ইমাম মালিক দেখলেন, কানে কানে 2 একজন বলল, ইমাম সাহেব রাজপুত্র 2 জন এসেছে, আমিন এসেছে এবং মামুন এসেছে, আপনি কাছে ডেকে নেন। তাই নাকি? ওখান থেকে বললেন যে দেখো এই 2 ছেলে শোনো, এটা রাজ দরবার নয়, এটা এলেমের দরবার, এটা বিদ্যার দরবার। এখানে সবাই সমান, রাজা প্রজা, রাজপুত আর ভিখারির সব সমান। যেখানে এসেছো ওখানেই বসতে হবে, বিদ্যা অর্জন যদি করতে চাও ওখানেই বসো। এটা বিদ্যার জায়গা, এটা জ্ঞানের জায়গা। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ চিফ জাস্টিস তখন, ইমাম আবু হানিফার প্রধান শাগরিদ, গিয়ে উপস্থিত হয়েছেন, সালাম দিচ্ছেন। ইমাম মালিক বিড়ি বিড়ি সালামের জবাব দেয়া ইগনোর করছেন প্রধান বিচারপতিকে, দেশের প্রধান বিচারপতি।
ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রধান শাগরিদ শিষ্য চিফ জাস্টিস দেশের হারুনুর রশিদ স্বয়ং উপস্থিত, দেশের বাদশাহ উপস্থিত। বাদশাদের তাকে তো সম্মান করতেই হবে। কোন রকম জবাব দিয়া ইমাম মালিক ঘাড় ঘুরিয়ে থাকছেন। বাদশাহ সুপারিশ করছেন, হাদা কাদিনা সাল্লামা আলাইক ফাজিব আলাইক। হে ইমাম মালিক, আমার দেশের চিফ জাস্টিস ইমাম আবু ইউসুফ আপনাকে সালাম দিচ্ছে, আপনি মুখটা বিড়বিড়ে আর একদিকে চেহারা ঘুরিয়ে রাখছেন, আপনি একটু কথা বলতে চাই, কথা বলুন। তিনি কি জবাব দিলেন জানেন? ইদা রাআইতানি আন্নানি কাল্লামতু আহলাল হাওয়া ফাজি'নি উকাল্লিমাকা। যদি কোনোদিন দেখো যে এই মালিক কোনোদিন হাওয়াপন্থী মানুষের সাথে কথা বলে, তাহলে তুমি এসে তোমার সাথে কথা বলবো। আমি কোনো হাওয়াপন্থী মানুষের সাথে কথা বলবো। দেশের চিফ জাস্টিস ইমাম আবু ইউসুফ, আমার দেশে হাজার কোটির উপরের মানুষ। কার কাছ থেকে খবর এসেছে ইমাম মালিকের কাছে যে বিচার করতে গিয়ে বাচ্চা হারুনুর রশিদের দেখবে তাকায় মাঝে মধ্যে, রাজা অসন্তুষ্টিকে অসন্তুষ্ট। আসলে কথাটা ঠিক না, ভুল মেসেজ এসেছিল তার কাছে। কাজে এতটুকুকে কারণে তিনি কথাই বলতে চান না ইমাম আবু ইউসুফের সাথে। ইবনে আসাকির কাশফুল মুগাত্তার মধ্যে এই সকল কাহিনীগুলো লিখেছেন। ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে আসাকির লিখেছেন। এগুলা দেখে নিও। সম্মানিত উপস্থিতি, ইলম অর্জন করা, বিদ্যা অর্জন করা, ইসলামী জ্ঞান অর্জন করা রিজিক আল্লাহর হাতে। দেখুন হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দামেস্কে অবস্থান করছেন, বিদ্যা নিয়ে ছড়ে পড়েছেন সব সাহাবীরা। কেউ মিশরে চলে গেছেন, কেউ ইয়ামানে চলে গেছেন, কেউ কুফায় চলে গেছেন, কেউ বসরায় চলে গেছেন, কেউ দামেস্কে চলে গেছেন। বিদ্যা নিয়ে বসে থাকতে হয় না, বিদ্যা ছড়িয়ে দিতে হয় যার যতটুকু আছে শুদ্ধ জ্ঞান। মদিনার থেকে এক লোক চলে গেছে দামেস্কে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দামেস্কের মসজিদে বসা আছেন। সেখানে গিয়ে বলছেন যে আমি মদিনার থেকে এসেছি, আল্লাহর নবীর শহর থেকে এসেছি এই দামেস্ক পর্যন্ত। হে আবু দারদা, আপনার কাছে নাকি একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, সেই হাদিসগুলো শোনার জন্য। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনো, তুমি ভালো কাজ করেছো। আল্লাহর নবী বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। তুমি মদিনার থেকে এই পর্যন্ত এসেছো, আল্লাহর নবী যেভাবে বলেছেন তুমি সেই কাজটাই করেছো। আল্লাহ নবী বলেছেন, মান সালাকা তারিকান, যে ব্যক্তি পথ ধরবে, ইয়ালতামিসু ফিহি ইলমা, বিদ্যা অর্জনের জন্য কেউ যে রাস্তা ধরে মুসাফির হয়, সফরে চলে যায়, তাহলে সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তাহলে ওই পথে আল্লাহ পাক জান্নাত সহজ করে দেন। হেফজ পড়ানোর জন্য বাচ্চা কাচ্চা দিয়েছেন, আপনি কওমি বিদ্যা পড়ানোর জন্য, কওমি বলে এই জন্যই বলছি, অন্য গুণাও পড়ান। সেখানে কিছু দুনিয়াবি ইচ্ছা খাইস তো থাকেই, তাই না? না জায়েজ নয়, কিন্তু কওমি যেগুলো সেখানে একেবারে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সেখানে বিদ্যা অর্জনের জন্য, কোরআন হাদিস পড়ার জন্য। জান্নাতের পথ সহজ হয়ে যায় তাদের জন্য। আরো কতগুলা কথা বলেছেন, যতটুকু মনে পড়ছে ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করছে। শোনো, তালিবুল ইলমি, যারা বিদ্যা অর্জনের জন্য বের হয় তাদের জন্য ইন্নাল মালাইকা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ফেরেশতা যখন কোনো বাচ্চা বা ছেলে বিদ্যা অর্জনের জন্য বের হয়, তার জন্য ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু ফেরেশতারা তাদের জন্য, আল্লাহর মালাকরা তাদের জন্য পাখা বিছিয়ে দেয়। দেখবেন যে রাস্তায় কষ্ট করছে, গাড়ির ভাড়া পাচ্ছে না, অনেকে হেঁটে যাচ্ছে। আগের যুগে তো হেঁটে হেঁটে যেতে হতো, তাই না? এখন তো গাড়ি ঘোড়া, লোকাল গাড়ি হোক যাই হোক, এখন তো আছে। আর ওয়াইনাল আলিমি ইয়াদউ লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতান ফি জাওফিল মা। তালিব ইলম ও আলেমের জন্য সবাই দোয়া করে, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, এমনকি পানির ভিতরের মাছেরাও তাদের জন্য দোয়া করতে থাকে। মাছের কি লাভ, পাখির কি লাভ? কিন্তু আল্লাহ নবী বলেছেন দোয়া করে, হাত্তাল হিতান ফি জাওফিল মা, পানির ভিতরের মাছেরাও তালিব ইলমের জন্য দোয়া করে, যে ব্যক্তি বিদ্যা অর্জন করতে বের হয়। সম্মানিত ভাইরা, ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলেন নবীদের ওয়ারিস। নবীদের সম্পদ থাকে, টাকা পয়সা থাকে,
নবীরা সব দান করে দিয়ে যান। বললেন ইন্না মাশাআল্লাহ আম্বিয়া ইন্না লা নারিসু ওয়া লা নুরাস মা তারাকনাহু সাদাকা। আল্লাহ নবী বলে গেছেন, আমরা যারা নবীরা আছি, নবীদের কোনো মাল সম্পদ আমরা ছেড়ে যাই না। যাই কিছু মাল সম্পদ থাকে মরার সময় সব দান করে শেষ করে দিয়ে যায়। মা তারাকনাহু সাদাকা, আর যদি কিছু থেকে যায় সব সাদাকা হয়ে যায়। আমাদের সন্তানরা কিছুই পায় না। নবীদের সন্তানরা বাপের ওয়ারিশ হয় না, তাহলে কিসের ওয়ারিশ? আলেমরা তার ওয়ারিশ কিসের ওয়ারিশ? ওয়ার রাসূলের ইলম, নবীদের জ্ঞানের ওয়ারিশ। নবীদের জ্ঞান হলো কোরআনের জ্ঞান, অন্য নবীদের কিতাবের জ্ঞান। আর আল্লাহর নবীর জ্ঞান হলো কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। এই ওয়ারিশ হলো কারা? আলেম ওলামারা। যদি তারা সত্যিকারের আলেম হন, তারা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুয়া ওয়ারিশ হইয়া শিয়ারা কত বড় রাজত্ব কায়েম করে রেখেছে, তাই না? তারা নবীর ওয়ারিশ, ফাতেমার ঘরের মানুষ, তাই না? জাফর সাদেক হইয়া রাষ্ট্র, মিশরে তারা রাষ্ট্র চালিয়েছে ফাতেমি বংশের ভুয়া নাম দেয়া। কয়েক শত বছর তারা কত কিছু করেছে মিথ্যা কথা বলে বলে। এখনো তারা অপেক্ষা করছে। এখনো যারা ইরানের রাষ্ট্রের ক্ষমতায় বসে তারা বলে যে হাসান আল আসকার 5 বছর বয়সে সুরঙ্গের মধ্যে ঢুকে পড়েছিল, সে আর মৃত্যুর হয়ে ফিরে আসে নাই, উনি এখনো জীবিত আছেন, তিনি ফিরে আইসা মূলত দেশ চালাবেন, আমরা তার পক্ষ থেকে রাষ্ট্র চালাচ্ছি। সত্য কথা না মিথ্যা কথা? আজ 1100-1200 বছর হয়ে গেল, হাসান আল আসকার ওই গর্ত থেকে আর বের হয় নাই। ওইটাই ওদের হলো মাহদি মুনতাজার। আল্লাহ নবী বলে গেছেন মাহদি আসবে, ওদের কাছে ওই হলো মাহদি মুনতাজার। আমাদের কিছু ভাই মেহেদি খুঁজে খুঁজে বেড়াইতেছে, তাই না? সতর্ক করে দিয়ে যাচ্ছি, মাহদি খুঁজে বেড়ানোর বিষয় নয়। মাহদি আসলে সবাই অটোমেটিক জেনে ফেলবে। শিয়ারা গুহার মধ্যে খুঁজতেছে এখনো পর্যন্ত, তার পক্ষ থেকে দেশ শাসন করছে। ইমাম ইবনে কাসির তো শয়তানে বলেছেন হাদিয়ান ওয়া মিন ওয়াসওয়াসাস শায়তান, যারা মেহেদি খুঁজে বেড়ায় সেটা হলো পাগলের প্রলাপ এবং শয়তানের ওয়াসওয়াসা। সেটা ইমাম কুরতুবী এটা বলেছেন তিনি বেদায়ের শেষ খণ্ডগুলোতে, শেষের 2 খণ্ডের 1 খণ্ডে বলেছেন। তুমি এটা পড়ে দেখো। ইমাম কুরতুবী আত-তাযকিরা বিউমুরিল আখিরার মধ্যে বলছেন মরক্কোতে আসে, আন্দালুসে আছে, আমাদের দিকেও কার খালি আলামত আলামত পাওয়া যাচ্ছে, কিন্তু সব আলামতই শুধু আসে, মেহেদি আসে না। আমাদের সালাফে সালেহিনের আলোচনার পদ্ধতি, জ্ঞান নিয়ে কথা বলছি, ইশারা দিয়ে যায়। সালাফে সালেহিনের আলোচনার পদ্ধতি আছে। কোরআনের আলোচনা কিভাবে হবে, হাদিসের আলোচনা কিভাবে হবে, আকীদার আলোচনা কিভাবে হবে, মাসআলার আলোচনা কিভাবে হবে, সেটারও মানহাজ আছে, পদ্ধতি আছে। আপনি আলাদা স্টাইলে আলোচনা করলে তো হবে না। আমি যখন সৌদি আরবে প্রথম যাই, পড়াশোনা কিছু সামান্য যাই কিছু করে গেছি, হুজ্জাতুল বালিগার তাওহীদের অধ্যায় তো তখন পড়ে গেছি, কামেল ফিকহ পড়ে গেছি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে বড় বড় উস্তাদের কাছে, খতিব ওয়াজিল হক সাহেবের কাছে, আল্লামা মুহাম্মদ বিন কাসিমের কাছে। হুজ্জাতুল বালিগা আসলে উস্তাদরা পড়াইতে পারতেন না, ওনারা দুইজনে একটু একটু পড়াইতে পারতেন, বাকিরা কিছুই বুঝতেন না, পড়াইতে পারতেন না। উস্তাদরা আবার নারাজ হবেন না, নারাজের কিছু না, ওটা এমনই জটিল কিতাব যে সবার পক্ষে পড়ানো সম্ভব না, এটা দোষের কিছু না। ওখানে পড়ে গেছি ইন্না আসলা উসুলিল বিররি ওয়া আমদাতান ওয়া হিয়া তাওহীদ। তাওহীদ হলো উৎকৃষ্ট, অনুবাদ করছি না, তাওহীদের কতগুলো ধাপ আছে। ক্লাসে বসেছি, উস্তাদ জিজ্ঞাসা করছে ইয়া শাইখুল ইসলাম, আমার বাপের নাম শাইখুল ইসলাম, আমার নাম হলো মুসলিম। শাইখুল ইসলাম খুব পরিচিত বিষয়, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। শাইখুল ইসলাম হলো যুগের সবচেয়ে শ্রেষ্ঠ আলেম। একটু রসিকতা করে বলতো আমাকে, মুসলিউদ্দিন বলতেন ইয়া শাইখুল ইসলাম, একটু রসিকতা করতে নাকি। মানাইল তাওহীদ আল্লাহ, তাওহীদ কি? 4টা হুজ্জাতুল বালিগার মুখস্থ, ওই কতগুলা আসলে কি। প্রথমে বলছি হাসরু উজুবুল উজুদি ফিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হাসরু রুবুবিয়্যাতি ফিল্লাহি তাআলা। আমি হুজ্জাতুল বালিগা থেকে যা পড়ে গেছি মুখস্থ শুনে যাচ্ছি উস্তাদকে যে ওয়াজিবুল উজুদ সেটা আল্লাহর জন্য নির্ধারণ করে দিতে হবে। ওয়াজিবুল উজুদ কি? শাহাদত কয়দিন আগে আমাকে জিজ্ঞাসা করেছে যে ওয়াজিবুল উজুদ, মুমকিনুল উজুদ, এগুলা দেখতেছি মিশকাতের মধ্যে সরা লিখেছেন, কে জানে কার কথা বললো, এগুলা কি? আমার যে এটার বিষয় আছে। ওয়াজিবুল উজুদ হলো যার অস্তিত্ব থাকতেই হবে, তিনি হলেন আল্লাহ। আমার আপনার ছিলাম না, থাকা জরুরি না, এরা হলো মুমকিনুল উজুদ। আর মুমতানিল উজুদ, যেটা হওয়া যাবে না, সেটা হলো আল্লাহর মৃত্যু।
এটা হলো ওয়াজিবুল উজুদ, মুমকিনুল উজুদ, মুমতানিউল উজুদ। হাসরু উজুবুল উজুদ ফিল্লাহি তাআলা, যাকে অবশ্যম্ভাবী থাকতে হবে সেই বিষয়টা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, আর কারোর জন্য না। ওস্তাদ বলছে, ইয়া মুহাম্মদ কাদ ইয়াকুনু কালামুকা সাহিহ ওয়ালাকিন লাইসা হাযা মানহাজ আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। তোমার কথা সত্য হতে পারে দার্শনিকভাবে, যৌক্তিকভাবে, ফিলোসফিক্যালভাবে, কিন্তু এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলোচনার তরিকা না। আত-তাওহীদু সালাসাতু আনওয়া, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই লাইনে তোমাকে কথা বলতে হবে, যেটা সালাফে সালেহিন আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেভাবে আলোচনা করেছেন সেই পদ্ধতিতে তোমাকে আলোচনা করতে হবে। তুমি কথা হয়তো তোমারটা ঠিক, কিন্তু আলোচনার পদ্ধতি ভুল। কাজে আপনি মাহদি দিয়ে আন্দাজ একটা বলতে থাকবেন আপনার ভাব মতো। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পদ্ধতি আছে না, ইবনে কাসিরের পদ্ধতি কি, ইবনে তাইমিয়ার পদ্ধতি কি, কুরতুবীর পদ্ধতি কি, সাহাবায়ে কেরামের পদ্ধতি কি, তাবেঈনের পদ্ধতি কি, সে পদ্ধতির বাইরে যে ইলমি মানহাজের বাইরে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। এটা আমরা বড় বড় ওস্তাদদের কাছে পড়ার সুযোগ পেয়েছি, আপনি সামান্য 19-20 করলে আমরা ধরে ফেলে দিই। আমার চেয়ে বড় জনতারা আরো তাড়াতাড়ি ধরতে পারে আপনি কোন জায়গায় সমস্যা করছেন। পাকা ড্রাইভার বুঝতে পারে গাড়ি চালাইতে যে কোথায় ভুল করছে। কয়েকদিন মোটর সাইকেল চালাইছে কয়েক বছর, এখন গাড়িতে উঠলেই বুঝতে পারি যে ড্রাইভার কোন জায়গায় ভুল করতেছে। ড্রাইভার কোন জায়গায় ভুল করে এখন ওই বাসে উঠলেই বুঝতে পারে, কেননা কয়েক মাস আমি মোটর সাইকেল চালিয়েছি। ওই সাবজেক্টে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। ডানে যাওয়ার কথা বামে গেল কেন, লাইট কোন ভাবে জ্বলছে, হর্ন কোন জায়গায় দিচ্ছে। অভিজ্ঞ ড্রাইভারকে সেটা মেনে চলতে হয় না? এমনকি বিমানে চড়ায় আমাকে ডক্টর মুজফর মাঝে মধ্যে প্রোগ্রামে ঠিক বুঝি কোন ড্রাইভার কাঁচা। বিমান যখন ল্যান্ড করে তখন জোরে ঝাঁকি মারে, আর ওঠার সময় যে খুব বেশি করে তখন বুঝতে পারি ড্রাইভার নতুন। রাজশাহীতে এইবার গেলাম, তখন দেখলাম যে ওঠার সময় খুব স্মুথলি উঠে গেল, নামার সময় বিমান একটু ঝাঁকি দিল না, খুব স্বাভাবিকভাবে নেমে গেল। বুঝলাম যে ড্রাইভার এক্সপার্ট। সুতরাং আপনারা পথে ঘাটে নানান ওয়াজ করে বেড়াচ্ছেন, বহুত কথা বলছেন, বহুত সুর দিচ্ছেন, বহুত চিৎকার দিচ্ছেন, ইন্টারনেটে বহুত ছাড়ছেন। একটা আলেমের সামনে যায় বসেন, পায়জামা গরম হয়ে যাবে। সৌদি আরবের আলেমেরা খুতবা দিতে কাঁপে, খুতবা পড়ে দেখা হাতে ভাবে কাঁপে। আমি নিজে দেখেছি, কেন সেখানে আবার নিয়োগ দেওয়া আছে শরীয়তের নামে, দিনের নামে একটা 19-20 করলে হুজুর সাহেব তুমি অ্যারেস্ট হবে, তোমার পাশার মধ্যে পড়বে বাড়ি। বাংলাদেশে পাইকারি লাইসেন্স দেওয়া আছে হুজুরদের, যা তা বলে দিনের নামে, কোরআনের নামে, হাদিসের নামে, কেননা এলেম নেই, জ্ঞান নেই। শুনুন, সেদিন রাজশাহীতে বললাম একটা কথা, ইমাম বুখারীকে নিয়ে কথা, ইমাম বুখারীর সাথে লেগে গেল দ্বন্দ্ব। জটিল বিষয় বলছি আপনাদের সামনে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মেধা প্রতিপাদে কিছু কথা বলার কথা ছিল, আমি সেগুলো আর বলছি না। ডক্টর মুজাফফর সেগুলো ভালো বলে তারপরে ইশারা দিয়েছে, অত সহজ নয় এলেম অর্জন করা। এলেম অর্জন করা মোটামুটি সহজ, কিন্তু যেভাবে আমরা স্টাইল করি, যেভাবে হাত পা নাড়াই, যেভাবে বিশেষজ্ঞ বলে প্রমাণ করে, এগুলো অত্যন্ত ভুল কথা। ওগুলা খুব সাধারণ মানুষের কাছে, সাধারণ আলেমের কাছে ধরা পড়ে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ওইটা তোমার সামনে বলেছিলাম একদিন, আবার উল্লেখ করছি। অনেক আলোচনা সময় ইমাম বুখারী নিয়ে সময় থাকলে আমি একটু পরে বলছি, ওটা তুমি খেয়াল করে দেব। ওইটা আমি আগে বলি, ইমাম বুখারী এবং মুসলিমের কথা আগে বলে নিই। ওর খুব শখ, এটা বারবার আমাকে বলাতে চেষ্টা করে। কোন এক দরবারে ইমাম বুখারী উপস্থিত, ইমাম মুসলিম গিয়ে উপস্থিত হয়েছেন। ইমাম মুসলিম গিয়া এই সনদটা বলছেন, হাজ্জাজ বর্ণনা করছেন ইবনে জুরাইজ থেকে। ইবনে জুরাইজ তিনি বর্ণনা করছেন সোহাইল থেকে সনদ নেয়া, যেটা আমরা মাহফিলের শেষে দোয়াটা পাঠ করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইমাম মুসলিম এই সনদ সহকারে বলেছেন। ইমাম তিরমিজি কিতাবুদ দাওয়াতে এই হাদিসটা বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি বহু জায়গায় বলেছেন, সাআলতু মুহাম্মাদান, মুহাম্মদ বিন মুহাম্মদ ইমাম বুখারীকে আমি এটা নিয়ে জিজ্ঞাসা করেছি। বুখারী এই বলেছেন, শবে বরাতের হাদিস যেটা কবুল হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা নিচে ইমাম তিরমিজি বলে দিয়েছেন। আমি ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেন দাঈফ, কেননা ইয়াহইয়া ইবনে কাসির, হাজ্জাজ ইবনে আরতা ইয়াহইয়া ইবনে কাসিরের কাছে শুনে নাই, ইয়াহইয়া ইবনে কাসির ওরওয়ার কাছে শুনে নাই, সনদ কাটা, সুতরাং সহিহ নয়, ইমাম বুখারী বলে দিয়েছেন। হুজুররা শবে বরাতের হাদিস পেশ করছেন, কিন্তু নিচের ওইটুকু আর উল্লেখ করছেন।
ওটা তিরমিজির মধ্যেই আছে, আপনি কেন বললেন না? ওটা কেন বলেন না? ঠিক এই মাজলিসের দোয়া যেটা ইমাম বুখারী বললেন হাদা হাদিসুল মালিক, হাকিম যেটা বর্ণনা করেছেন আরেক জায়গাতে বলছেন তোমাকে, এটা খুবই মুখরোচক, খুবই চিত্তাকর্ষক হাদিস। ইল্লা আন্নাহু মা'লুল, কিন্তু এই হাদিসের মধ্যে গোপন জটিল ক্যান্সার আছে। বাহ্যিক চেহারা সুন্দর, অভিজ্ঞ ডাক্তার বলে কি তোমার তো চেহারা সবই সুন্দর, কিন্তু তোমার কি আছে? ক্যান্সার আছে, হার্টের মধ্যে সমস্যা আছে। ইমাম মুসলিম সোজা ব্যাপার নয়, দ্বিতীয় ব্যক্তিত্ব সহিহ হাদিসের কিতাবের দিক থেকে ইমাম বুখারী বলছেন যে তুমি সনদটাতে বলছো এটা, কিন্তু এটার মধ্যে সমস্যা আছে। বলছে যে কি সমস্যা? ইমাম মুসলিম তখন কেঁপে উঠেছেন, ওয়ার্তাদা ভাষা ছিল, কেঁপে উঠে বলছেন যে কে? ইমাম বুখারী বলছেন যে যেটা গোপন আছে সেটা গোপনই থাক, আমি আর বলতে চাচ্ছি না। ওয়াসাতার আল্লাহ, এটা ছিল বিখ্যাত, আর অন্য সনদে এটা গ্রহণযোগ্য, সুতরাং এটা এমনিতেই থাক। মুসলিম ইমাম মুসলিম ইমাম বুখারীর কপালে চুমা দিয়ে বলছেন বলতেই হবে, শুনতেই যখন চাও তাহলে শোনো। ইমাম বুখারী বলছেন ইমাম মুসলিম শোনো, এইভাবে এই মুসা বিন উকবা তোমার হাজ্জাজ থেকে ইবনে জুরাইজ থেকে মুসা ইবনে উকবাতে সুহাইল, এইভাবে সনদ হবে না। সনদের মাঝখানে ওয়াহিব বিন খালেদ থাকবে, ওয়াহিব বিন খালেদ ছাড়া সংযুক্ত হবে না। তোমরা ওয়াহিব বিন খালেদ এখানে নেই, সনদ গ্রহণযোগ্য না। তিরমিজির যে হাদিসটা এখানে বর্ণনা আছে আমি খুলে দেখলাম, ঠিক ওয়াহিব বিন খালেদ ওখানে নাই, তিরমিজির বর্ণনা গ্রহণযোগ্য না, ওটা মা'লুল। কিন্তু এটা আলোচিত হয়েছে। তিনি বললেন যে এই সনদ যখন আমরা বর্ণনা করি না হানু নাজকুর হাকাযা, ইমাম বুখারী ভুল ধরলেন না, এবং আমরা এইভাবে বলি। তিনি তার সন্না মুহাম্মদ ইসমাইল ইবনে জুরাইজ থেকে শুরু করে তারপরে আব্দুল্লাহ বিন আউন বলে বললেন যে এই সনদটা হলো গ্রহণযোগ্য। তোমার যে সনদ যেটা তিরমিজির কথা উনি বলেন নাই, আমি বলছি ইমাম মুসলিম যে সনদটা জানেন, তিরমিজির মধ্যে যে বর্ণনা আছে, ইমাম বুখারীর দৃষ্টিকোণ থেকে ওখানে সনদের মধ্যে কাটা আছে, গোপন রোগ আছে। এখন আমি আপনি যদি বুখারীর ধরতে চাই, আরে বুখারী কি জানে? বুখারীর হাদিস মানব না, অন্ধকারের মধ্যে আচ্ছন্নের মধ্যে আপনি পড়ে আছেন, সেই বুখারী না কথা বলছেন যে আমাদের ইমাম সব কম জানতেন নাকি, আমাদের ইমাম তার চেয়ে সিনিয়র, বুখারী না বললে আমাদের কি হবে? ভাই এটা তো একটা মারাত্মক একটা আত্মঘাতী সিদ্ধান্ত আপনি নিয়ে রেখেছেন। সহিহুল বুখারী পৃথিবীর সবাই যাকে সর্বোচ্চ ব্যাপার হিসেবে মেনে নিয়েছেন, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, সর্বোচ্চ হাদিসগুলো তার মধ্যে জড়ো করা আছে, আর আপনি সেটার না মেনে গোড়ামি করবেন আর বলবেন যে আমাদের ইমাম সাহেবরা কম জানে নাকি? আপনাদের ইমাম সাহেবরা বলে দিয়েছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ হয় সেটাই আমার মাযহাব। সহিহুল বুখারীর সহিহ হাদিসের ব্যাপারে সারা পৃথিবী থেকে ঐক্যমত করেছে। ওয়াম্মা সাহিহান ফাকাদ ইত্তাফাকাল মুহাদ্দিসুন আলা আন্না জামিআ মা ফিহিমা মিনাল মারফু'আল মুত্তাসিল সাহিহুন বিল কত' ওয়া আন্নাহুমা মুতাওয়াতিরান ইলা মুসান্নাফিহিমা ওয়া আন্নাহুমা ইয়াহুনা আমরাহুমা ফাহুয়া মুহতাদিন মুত্তাবিউন গায়রা সাবিলিল মুমিনিন। বিস্তারিত অনুবাদ করার অবকাশ আমার নেই। সহিহ বুখারী এবং মুসলিমকে যে ব্যক্তি অ্যাভয়েড করবে, অবহেলা করবে, সে বিদআতি এবং মুসলিমদের পথ থেকে অন্য পথে চলে গেছে। শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলেভির কথা হুজ্জাতুল বালেগা বলে দেখুন। মুহাম্মদ সুহাইলি নিয়ে আমি যে কথা বলছিলাম ওইটা আমার বিষয়। ইমাম বুখারী প্রসঙ্গে এই কথা উঠে গেল। ইমাম বুখারী বলতে চাচ্ছেন যে আল্লাহর কালাম মাখলুক সৃষ্ট, কঠিন, এলেম নিয়ে আলোচনা করতে বলেছে, একটু জটিল হবে, কতটুকু বুঝাইতে পারবো সেটা আমারই দুর্বলতা। ইমাম বুখারী প্রসঙ্গে কথা উঠে গেল, হাওয়ার উঠে গেল। ইমাম বুখারী বলেছেন যে কালামুল্লাহি মাখলুক, আল্লাহর কালাম হলো সৃষ্ট। সৃষ্ট মানে কি? এই কোরআনের রচয়িতাকে বলেন তো? এই যে ভুলটা হয়ে গেল, প্রশ্ন করে আপনাদেরকে আমি ভুলে ফেলে দিলাম যাতে আর ভুল না হয়। কোরআনের কোনো রচয়িতা নেই। কোরআন কি? আল্লাহর কালাম। আল্লাহর কালাম আল্লাহর রচনা নয়, কুফরি হয়ে যাবে। সোজা কথা বুঝে নিন। মাঝে মাঝে প্রশ্ন করে জায়গায় জায়গায় সবাই বলে রচয়িতা আল্লাহ, সাথে সাথে ভুল, কুফরি কথা, যেহেতু না জেনে বলেছেন সংশোধন হয়ে যাবে। আল্লাহর কালাম হলো আল্লাহর গুণ। আল্লাহ যেরকম চিরন্তন, আল্লাহ যেরকম যার প্রথমের কোনো প্রথম নেই, যার শেষের কোনো শেষ নেই, তিনি আছেন, থাকবেন, তিনি চিরন্তন, অমর, অক্ষর,
ঠিক আল্লাহর কালাম অমর অক্ষয় চিরন্তন। কিন্তু এই কাগজ কিন্তু চিরন্তন না, এই প্রিন্ট কিন্তু চিরন্তন না। কাগজ হলে ফ্যাক্টরি, ছাপা হলে কে কিসের? ছাপাখানার ছাপা, তাই না? চিরন্তন না। আর আমি যে তেলাওয়াত করছি এটা কার কালাম? তেলাওয়াতের আওয়াজটা কার? কার? আমার তেলাওয়াতের আওয়াজটা কার? ভেজাল তো লাগবেই। আল কালাম কালামুল বারিদ ওয়াস সাউতু সাউতুল কারি। কালাম হলো আল্লাহর, আর তেলাওয়াতের আওয়াজটা কার? কারি সাহেবের। কারি সাহেবের কি তেলাওয়াতের আওয়াজটা আমার না? 10 জন কারি 10 বার তেলাওয়াত করে আপনার আলাদা বুঝতে পারবেন না যে 10 জনের আওয়াজ এক আওয়াজ না। আল্লাহ পাক এইভাবেই সৃষ্টি করেছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই, একজনের আওয়াজের সাথে আরেকজনের আওয়াজ মিল নেই। 1 কোটি মানুষকে পরীক্ষা করেন, কারো আওয়াজের সাথে কারো আওয়াজ আল্লাহই পার্থক্য করে দিয়েছেন। আল্লাহর এটা সৃষ্টি। কাজে 10 জন কারি যদি তেলাওয়াত করেন আড়াল থেকে বসে বুঝতে পারবেন এই 10 জনের এক আওয়াজ না, তাই না? তাহলে আওয়াজটা কার? আওয়াজটা কারি সাহেবের, কালামটা কার? ইমাম বুখারী বলেছেন, সেদিন হাদিসে 10 পুরা করতে পারি নাই, শেষ হাদিসটা টাঙ্গিপাড়া, তিনি তার কথার উপর অটল ছিলেন। কালাম আল্লাহর চিরন্তন, গায়রু মাখলুক। কিন্তু কারি সাহেবের যে তেলাওয়াতের আওয়াজটা, এটা হলো কারি সাহেবের নিজের আওয়াজ, এটা তার কাজ, এবং সেটা হলো মাখলুক। কিন্তু লাফজি বিল কোরআন মাখলুক, এটা আমি কখনো বলি নাই। কালামুল্লাহ গায়রু মাখলুক। ইমাম কঠিন, আমি বোঝানোর জন্য বলছি না আপনাদেরকে, আমি শুধু লাস্ট কথাটার জন্য বলছি। ইমাম জুহারি তিনি বড় আলেম নিশাপুরের, তার কাছে পৌঁছে গেছে ইমাম বুখারী এই বলেছে, অথচ ইমাম বুখারী ঠিকই বলেছেন। এবং জুহারির কাছে বুঝতে ভুল হয়েছে তার, ইমাম বুখারী হয়তো বলে ফেলেছেন যে আল্লাহর কালাম সৃষ্ট, চিরন্তন নয়। ইমাম জুহারি বড় ইমাম মুসলিমের সরাসরি উস্তাদ। এই কথা শোনার সাথে সাথে ইমাম জুহারি বলে দিলে, মুহাম্মদ আজ-জুহারি, ইমাম এই বুখারীর দর্শে যে বসবে সে আমার দর্শে বসতে পারবে না, ওর আকীদা খারাপ। অনেকেই বলে থাকেন যে হাসাদান বলেছেন, আর এমন ভাবে ইমাম বুখারীর বিরুদ্ধে ঢেউ উঠে গেল গোটা নিশাপুরে যে তিনি অস্থির হয়ে পড়লেন, টিকতেই দিচ্ছে না আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা। ইমাম মুসলিম তার কিতাবে ইমাম বুখারীতে একটা রিওয়ায়াত করেন নাই, শুধুমাত্র সন্দেহের কারণে। সম্মান করেছেন যথেষ্ট, কিন্তু ইমাম বুখারীতে বর্ণনা করেননি। অন্য জায়গায় আছে বর্ণনা, কিন্তু সহিহ বুখারীতে ইশারায় কোথাও কোথাও আছে, কেউ কেউ বলে থাকে, কিন্তু আসলে নাই। এখান থেকে কি শিক্ষা আছে জানো? ইমাম বুখারী তখন বলেন, আহমদ তার শাগির্দকে বললেন, মা দাখালতা নিসাবুরা আশরান ওয়ালা বাতারান ওয়ালা রিআআন নাস ওয়ালা তালাবা মানসিব। হে আহমদ শোনো, একবার মাসাকা লিহিয়াতাহু, নিজের দাড়ি হয়ে ধরলেন নিজে, যে আমি নিশাপুরে আমি কোনো খারাপি করতে আসি নাই, অহংকার করতে আসে নাই, ওলা রিআআন নাস রিয়া করতে আসে নাই, কোনো কারো মানসিব কোনো পজিশন দখল করতে আসে নাই। কিন্তু আমার উপর খুব হিংসা শুরু হয়ে গেছে। এমনি তারিকুন নিসাপুরা গাদান, আমি আগামীকাল নিশাপুর ছেড়ে চলে যেতে চাই। চলে আসলেন তিনি। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমাদের কাছে যারা ছোট, ইমাম জুহারি ভুল করেছেন না শুদ্ধ করেছেন? হিংসা করেছেন কিনা? সবাই বলে হিংসা করেছেন, আমি বলবো তিনি হিংসা করেন নাই, তিনি ভুল বুঝেছেন। তখন কার্যকরী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা এত শক্ত ছিলেন, কারো ব্যাপারে যদি সন্দেহ হতো তিনি যত বড় আলেম আল্লামা হন না কেন তাকে পাত্তা দিতেন না। এটা তাদের দৃঢ় আকীদার ব্যাপার। ইমাম বুখারীর মতো মানুষকেও ওই সময় আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরা অনেকেই মনে করেছেন তার আকীদা ভুল, সুতরাং তারটা গ্রহণই করবো না, বাধ্য হয়েছে নিশাপুর ছেড়ে যেতে। যদিও ইমাম বুখারী সঠিক পথেই ছিলেন, ওনারা বুঝতে পারেন না এই কথাটা। না হলে ইমাম আহমদ বিন হাম্বল, যিনি খালকে কোরআনের মাসালা নিয়ে 3 সরকারের আমল জেল কেটেছেন, 8 বার ইমাম বুখারী বাগদাদে ঢুকেছেন, 8 বারই দেখা করেছেন ইমাম আহমদ বিন হাম্বলের সাথে। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, তুমি আর নিশাপুরে ফিরে যেও না, তুমি বাগদাদে থাকো। কিন্তু ইমাম বুখারী বারবার বাগদাদে গিয়ে নিশাপুরে চলে যেতেন। যদি ভুল আকীদা থাকতো ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুখারীকে ছাড়তেন না। আর ইমাম আহমদ বিন হাম্বল বুখারীকে এত সম্মান করতেন না। সহিহুল বুখারী কয়েকজনের কাছে ইমাম বুখারী পেশ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে, ইমাম ইবনে মাঈনের কাছে, আবু যুরআর কাছে, তারা সবাই মিলে বলেছেন কিতাব ঠিক আছে। 4টা জিনিস নিয়ে এতরাজ করেছিলেন, যে 4টা ব্যাপার, 4টা হাদিসের ব্যাপারে কথা আছে, কিন্তু ওয়াল কাউলু মা ক্বালা ইমাম আল বুখারী, ইমাম বুখারী যা বলেছেন সেটাই রাইট।
যদি তার আকীদা খারাপ থাকতো তাহলে ইমাম আহমদ হাম্বলের মতো মানুষ সেটাকে ওকে করতেন না, রাইট করতেন না, তাকে এত সম্মান দিতেন না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, মানহাজ যদি ছুটে যায়, আপনি যত বড় বক্তাই হন, যত বড় মাদ্রাসা আপনার থাক না কেন, যত বড় বিশ্বাস আপনি হন না কেন, যত বড় পরিচিতি আপনার থাক না কেন, লক্ষ লক্ষ জনতা আপনি সবাই উপস্থিত হন না কেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ কি, পদ্ধতি কি, মেথোডোলজি কি, তার থেকে যদি আপনি 1 ইঞ্চি সরে যান, আমাদের কানে বাজবে। আমাদের চেয়ে বড় যারা, তাদের কানে বেজে পড়বে, তাদের চোখে বেজে পড়বে। আমাদের সেখানে কথা বলতে বাধ্য হতে হবে। এখানে তোমার স্লিপ অফ টাং হয়ে গেছে। হাদিসে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সবচেয়ে বড় বিপদ হলো জাল্লাতুল উলামা, আলেমদের পদস্খলন। হাদিস একটু যায়িফ, সুতরাং না বলাই ভালো। তারপর একেবারে প্রত্যাখ্যানযোগ্য নয়, আশারুন নাসি তাহাতা আদিমিস সামাল উলামা মাসাজিদহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী থেকে আমি বলতে সাহস পাচ্ছি না, যেহেতু হাদিস একটু কমজোর, কিন্তু একেবারে প্রত্যাখ্যানের মতো নয় যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে পৃথিবীর বুকে আলেমেরা। যদি হাদিস যায়িফ, যতটুকু যায়িফ, এটা দুইভাবে কেউ গ্রহণ করতেও পারে, নাও গ্রহণ করতে পারে। আমি কোথাও কোথাও এটা উল্লেখ করি শুধুমাত্র ইবরাতের জন্য, ইতিবারের জন্য, কেউ এটা নাও মানতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, সিনফানি মিনান নাস ইদা সালাহা সালাহান নাসু জামিয়া ওয়া ইদা ফাসাদা ফাসাদান নাসু জামিয়া। দুই শ্রেণীর মানুষ যদি ঠিক থাকে তাহলে দেশ ঠিক থাকে, দেশের জনগণ ঠিক থাকে। আর দুই শ্রেণীর মানুষ যদি খারাপ হয়ে যায় তাহলে দেশ খারাপ হয়ে যায়, দেশের জনগণ খারাপ হয়ে যায়। এক শ্রেণী হলো আল উমারা, আরেক শ্রেণী হলো উলামা, এক শ্রেণী হলো শাসকরা, আরেক শ্রেণী হলো আলেমরা। আলেমরা এবং শাসকরা উভয় যদি ঠিক থাকে, দেশ ঠিক থাকবে। আলেমরা এবং শাসকরা দুই দল মিলে যদি খারাপ হয়ে যায় তাহলে দেশ খারাপ হয়ে যাবে। সুতরাং হে আলেমরা, শুধু পাগড়ি বাঁধতে বাঁধতে আসবেন আর হাওয়া ছিটাবেন, শবে বরাতের পক্ষে কথা বলবেন, আর তারাবি কয় রাকাত তার বিরুদ্ধে কথা বলবেন, আর খতমের পক্ষে কথা বলবেন, মিলাদের পক্ষে কথা বলবেন, নিজেরা অনেক দরুদ বানিয়ে বানিয়ে বলবেন, তারপরে আহলে হাদিসের বিরুদ্ধে কাফের কাফের বলতে থাকবেন, নানান কথা বলবেন, আর মনে করবেন যে আপনারা ঠিক পথে আছেন। না, নেভার। আমাদের কানে ঠিকই ধরে, আমাদের উস্তাদদের কানেও ঠিকই ধরে, যারা বড় আলেম তাদের কানে ঠিকই ধরে। এমনকি ইমাম গাজালির মতো মানুষ পড়ায়, আমার গণনা অনুযায়ী আল ইস্তিকামার মধ্যে ইমাম ইবনে তাইমিয়া কমপক্ষে 150 জায়গায় ধরেছেন। ইমাম গাজালি ইহয়া উলুমুদ্দিনের লেখক। আল ইস্তিকামা মানে ঠিক থাকা। আলেম হলেন ঠিক পথে নাই, আপনি ডান বাম করেন, ইয়ামিনান ওয়া শিমালান। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আলেমরা, হে কারি সাহেবরা, ডান বাম করবা না। এই মিশকাতের মধ্যে রয়েছে বিবরণটা, ইয়ামিনান ওয়া শিমালান, তোমরা দৌড়াবে না, ঠিক পথে থাকো, রাইট পথে থাকো। এটা আলেমদের রাইট পথে থাকা কর্তব্য। কেন জাল্লাতুল উলামা যদি হয়ে যায়, গোটা পৃথিবী পদস্খলন ঘটে যাবে। এটা মনে রাখতে হবে। 150 জায়গায় আমার কোনো অনুযায়ী আল ইস্তিকামা মানে ঠিক থাকা, লাইনে থাকা। গাজালি লাইনচ্যুত হয়ে গেছেন বহু জায়গায়। গাজালি ইবনে তাইমিয়া সেটা ধরেছেন, এত এত জায়গায়, এই জায়গায় এই জায়গায় গাজালি ভুল করেছে আকীদার ক্ষেত্রে, এই জায়গায় ভুল করেছে আমাদের ক্ষেত্রে। এমনকি হাদিস জয়ীফ হাদিস, জাল হাদিস কোনটা, আলবানির বিরুদ্ধে এত লেগেছেন না। আলবানি তো জালের কথা কয়কে, এত জয়ীফের কথা কয়কে, এতদিন এগুলা করে ওয়াজ করে করে খাইয়েছি। একটু আগে ডক্টর সাহেব আমি বলতেছিলেন, ওরা ক্ষিপ্ত হবে না কেন? আমাদের ওয়াজের ছোটে, বিবরণের ছোটে তাদের এখন হাওয়া নষ্ট হয়ে যেতেছে, তাদের খাওয়া নষ্ট হয়ে যেতেছে, পয়সা কমে যেতেছে। একটু ক্ষিপ্ত তো হইতেই পারে, আমাদের সহ্য করতেই হবে। আমি সেই একটু আগে যার কথা বললাম, তিনি বলেছেন যে এই পাগলের ডাক্তারের একটু মায়ের খাইতেই হয়। পাগল চিকিৎসা করতে গেলে পাগলে তার বোঝে না কিছু, একটু হাত লাবে, একটু গালি দেবে, হাত তুলবে। আমরা পাগলের ডাক্তার এই দেশে, কাজে আমাদের বিরুদ্ধে ওরা কিছু বলবেই, ওরা কিছু বলবেই, পারলে হাতও তুলবে। আমাদের সহ্য করে যেতে হবে এবং চিকিৎসাও করতে হবে। এলমে ময়দানের প্রয়োজন, বড় বড় আলেম হওয়ার প্রয়োজন, সঠিক শুদ্ধ মানহাজে পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। যতটুকু শিখে যাবে অতটুকু শুদ্ধ এবং সঠিক হবে, যতটুকু আমল হবে ততটুকু সঠিক এবং শুদ্ধ হবে। এইরকম প্রতিষ্ঠান গড়ে তুলছে শেখ আব্দুর রাজ্জাকরা, শেখ মুজাফফর বিন মোহসেনরা এবং অনেকেই। আমি ব্যর্থ মানুষ,
আমার দাদার প্রতিষ্ঠিত 100 বছর আগের মাদ্রাসা, সেটা যা তাই করে আছে, আমি কিছুই করতে পারি না, আমার হাতে কিছু ফলে না। এরা বক্তা হয়ে যায় আর তাহলে আফসোস করে যে আমরা অনেকে এত কিছু করে, আপনাদের 100 বছরের আগের প্রতিষ্ঠান আর যা তাই করে থাকলো, আমার হাতে কিছু ফলে না, আল্লাহই ভালো জানেন। কিন্তু আপনি এখানে উদ্যোগ নিয়েছেন, ডক্টর সাহেব এখানে এসেছেন, বাকি এরাও আসছে আলহামদুলিল্লাহ। এত আলেম একসাথে একটা মাহফিলে এত সংক্ষিপ্ত টাকা আসা অত সোজা ব্যাপার নয়, দুইজনে জড়ো করতে পারবেন না, বহুত কারিশমা আছে ভিতরে। বক্তৃতা আগে করতে পারতাম না, সপ্তাহে একদিন বের হইতাম, জানতাম না বক্তৃতার জগতের কারিশমা কি। এখন বাইরে দেখতেছি যে গৃহস্থ যেমন চোর তেমন, কেউ কম না। আপনি চুক্তি করে আসবেন না, আপনার এমনি বিদায় দেবে। চুক্তি করে আসবেন, আপনাকে ঠিকই এই চোরে চুরি করতে গেছে, ওই কাটতেছে, শিং কাটে, গৃহস্থ টের পাইছে, তো বাস গৃহস্থ তা নিয়ে যে ওখানে উপস্থিত। তো চোর চালাক কম না। আচ্ছা, ও কি করতেছে, ওই খুসখুস টের পাইছে, মনে করে ছাগল টাগল কিনা, আচ্ছা ব্যবহার শুরু করছে, চোর মনে করছে আরেকটু পরীক্ষা করে কাঁঠাল গাছে পাতা টাইনা নিয়ে ভিতরটা ঢুকে দিচ্ছে। গৃহস্থ খাওয়া শুরু করছে, এবার মুখ দিয়ে লাগায় লাগায়। চোরে কাছে আরেকটু পরীক্ষার ব্যাপার আছে, পুরান মাইটা পাতিল কালিওয়ালা একটা নিয়ে ওই যে শাবল দিয়ে শিং খোদে ওইটা ভিতরে ঢুকে দিচ্ছে। গৃহস্থ কাছে পাইছে দিছে, দাঁড়া দেখো, চোর বিদায়। এবার একটু বক্তৃতার জগতে একটু বেশি নামতে যায়, বক্তা কি আর বক্তারা যারা দাওয়াত দেয় কি তা কিছু টের পাইতেছি। বকিলের উপর ছিল, সেদিনেও ছিল, কিছু আলোচনা করেছি। এত বক্তা একত্রে জড়ো করা সহজ নয়, শুধু আসছি মহব্বত। এখানে একটা প্রতিষ্ঠান হবে, দিনে কাজ হবে, আকিদা ইখলাস আছে বলে আমরা মনে করি। ডক্টর মুজাফফর বলছেন গাড়িতে তুলে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। এটাকে খাটো করে দেখবে না, ইনশাআল্লাহ আল্লাহ এখানে বরকত দেবে। আপনারা প্রতিষ্ঠান করুন, আর মানুষের দেয় আজকাল আলহামদুলিল্লাহ, নিয়ত করে ইখলাস থেকে। আকুলু কওলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।